ঠিক আছে, তাহলে আজকে থেকে আমাদের শুরু হচ্ছে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং, লোকাল ড্রপ শিপিং উইথ এআই ইনোভেশন অনলাইন বেস্টিনের মূল ক্লাস। ঠিক আছে, এবং আমাদের জার্নিটা 5 মাসের, এবং আমরা একদম বেসিক থেকেই শুরু করব, বেসিক টু অ্যাডভান্সে যাব। কারণ এখানে অনেকেই আছে একদম বিগিনার, শুধুমাত্র কম্পিউটার কিনে এই সেক্টরের প্রথম ক্লাস করতেছে, অনেকে আছে এক্সপার্ট মিডিয়াম ভাবে, অনেকে আছে অনেক ভালো প্রফেশনে আছে বা ফ্রিল্যান্সিং এর অনেক অন্যান্য সেক্টরে ভালোভাবে কাজ করতেছে। কিন্তু আমরা অ্যাজ এ বিগিনার হিসেবে শুরু করব একদম বেসিক থেকেই। কারণ বেসিকটা জানা খুবই গুরুত্বপূর্ণ, একটা বিজনেস কিভাবে গ্রো করে, এই যে ডিজিটাল মার্কেটিংটা কিভাবে কাজ করে, আমাদের সম্পূর্ণ সব কিছুই জানতে হবে। যখন আমরা জানবো তখন আমরা প্র্যাকটিক্যালেও কাজটা বা ক্লায়েন্টকে কনভিন্স করতে আমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, ক্লায়েন্টকে বোঝাইতে। এছাড়াও আপনারা জানেন যে আমাদের এখন একটা হলো লাইসেন্সধারী একটা প্রতিষ্ঠান, এবং আমরা কিন্তু এখানে সার্টিফিকেটও দিব আপনাদের। এবং প্রতিটা সার্টিফিকেটটা দেওয়া হবে আপনাদের কোর্সের শেষে গিয়ে একটা এক্সাম হবে, এবং এক্সামটা হবে কয়েকটা মার্কস থাকবে, সেটার ভিতরে 60% থাকবে হলো আপনাদের এমসিকিউর উপরে। এই যে আমরা বেসিক ক্লাসগুলো নিই বা অ্যাডভান্স ক্লাসগুলো নিব, এই সকল ক্লাসের উপর বেস করে আমাদের এমসিকিউ প্রশ্নটা হবে। তারপরে 20 মার্ক থাকবে হলো আপনাদের আমরা যে ভাইভা নিব এটার উপরে কিছু প্রশ্ন করব লাইভে এসে, যেটা প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে। তারপরে থাকবে হলো 10 মার্ক থাকবে হলো আপনাদের এই যে ক্লাসে উপস্থিত বা অ্যাটেন্ড কতজন আছেন বা আপনাদের এই অ্যাক্টিভিটিসের উপরে। এবং 8-10 মার্ক থাকবে হলো যারা অ্যাসাইনমেন্ট প্রপার ওয়েতে জমা দিবেন প্রপারভাবে, সে তার উপরে। তো আমাদের বেসিকটা যেন গুরুত্বপূর্ণ, তারপর হলো অ্যাডভান্সটা জানা গুরুত্বপূর্ণ, ক্লাসে উপস্থিত থাকা গুরুত্বপূর্ণ, দেন হলো আমাদের অ্যাসাইনমেন্ট জমাগুলো দেওয়াও গুরুত্বপূর্ণ। কারণ তার উপরে বেস করেই কিন্তু আপনাদের সার্টিফিকেট দেওয়া হবে। এবং যত ভালো বুঝবেন বেসিকটা, আপনাদের ভিত যদি মজবুত না হয় তাহলে কিন্তু ঘরটা ভেঙে পড়ে। এই জন্য প্রতিটা জিনিস আমরা একদম গোড়া থেকে শুরু করব, ঠিক আছে? এবং মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবেন, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। তো যেহেতু আজকে আমরা শুরু করতেছি অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং, লোকাল ড্রপ শিপিং উইথ এআই ইনোভেশন অনলাইন বেস্টিনের কি মেইন ক্লাস। যেহেতু আমরা কি শিখতে আসছি এখানে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং, কিন্তু আমরা বেসিক টু অ্যাডভান্সে যাব। যেহেতু আমরা এজ এ মার্কেটার, ডিজিটাল মার্কেটার, তাহলে আমাদের প্রথমে কি জানতে হবে যে মার্কেটিং আসলে কি। দেখেন এই ক্লাসগুলো নেওয়া খুবই গুরুত্বপূর্ণ অনেকের ক্ষেত্রে। এই যে মার্কেটিংটা কিভাবে কাজ করে বা ডিজিটাল মার্কেটিং কি, অনেকে কিন্তু জানেও না, আপনাদের ভিতরেই অনেকে জানে না। বা আমরা আপনারাও অনেক ভুল ধারণা থাকতে পারে ডিজিটাল মার্কেটিং কি, কিভাবে কাজ করে, অনেক ক্ষেত্রে কিন্তু এমন হয়ে থাকে। তো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং শিখতে আসছি, তাহলে আমাদের প্রথমে জানতে হবে কি মার্কেটিং আসলে কি, হোয়াট ইজ মার্কেটিং। মার্কেটিংটা হলো কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস বিক্রয়ের উদ্দেশ্যে মানুষের কাছে উপস্থাপন করার নামই হলো মার্কেটিং, অথবা বাংলায় যেটাকে বলে কি বিজ্ঞাপন। মানে কিনুক আর না কিনুক সেটা হলো কি পরের বিষয়, কিন্তু এই যে বিক্রয় করার উদ্দেশ্যে আমি যদি কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস মানুষের কাছে উপস্থাপন করি বিক্রয়ের উদ্দেশ্যে, তখন সেটাকে কি বলা হয়, মার্কেটিং করা বলা হয়। এবং আমরা সাধারণত ক্লায়েন্টের এই যে তার প্রোডাক্ট অথবা সার্ভিস রিলেটেড যে কোনো বিজনেস থাকবে, ক্লায়েন্টের ওই জিনিসগুলো মার্কেটিং করে ক্রেতাদের সামনে আমরা সেটাকে উপস্থাপন করব। এখন সেল মানে আমরা শুধু ভাবি যে বিক্রি করা, বিক্রি করা না, আসলে মানুষের যে ইমোশনের টাচ করা, যে না তোমার এই প্রোডাক্টটা প্রয়োজন, ইম্প্যাক্ট তৈরি করাই আসলে মূলত ওটাকে বলা হয় সেল। এখন ব্যাপারটা হলো যে এই যে মার্কেটিং, হাউ মেনি টাইপস অফ মার্কেটিং, এই যে মার্কেটিং আসলে কয় ধরনের হয়ে থাকে। আমরা জানি মার্কেটিং কত ধরনের হয়ে থাকে, 2 ধরনের। কি কি? একটা হলো অফলাইন মার্কেটিং। এই অফলাইন মার্কেটিংটা কি, মানে এটা অনলাইন বাদে ফিজিক্যালি, মানে যারা গিয়ে গিয়ে আমাদের ধরেন না বিভিন্ন ধরনের ওষুধ কোম্পানি আছে বা মার্কেটিংয়ে যারা কাজ করে, অনেকে কি করে একটা প্রোডাক্ট নিয়ে বিভিন্ন ফার্মেসিতে যায় অথবা ফিজিক্যালি গিয়ে গিয়ে অফার করে, অফার করে না, দেখছেন এমন বিজনেস কিন্তু বাংলাদেশে এখনো আছে, প্রচলন আছে। অনেকে মার্কেটিংয়ে জব করেন, মার্কেটিংয়ে জব করা কিন্তু অনেক হার্ড। যে একটা বাইক নিয়ে অথবা প্রোডাক্ট কিছু নিয়ে মানুষের সামনে গিয়ে গিয়ে বারবার তাদেরকে কনভিন্স করা, এইগুলোকেই বলা হয় কি অফলাইন মার্কেটিং। কিন্তু যে এই অফলাইন মার্কেটিং এর ব্যাপকতা কিন্তু একটা সার্টেন এরিয়া ভিত্তিক। কারণ হলো ধরেন আপনি অফলাইন মার্কেটিংটা শুধুমাত্র করতে পারবেন একটা নির্দিষ্ট এরিয়াতে। কারণ কি? কারণ হলো ধরেন আপনি একটা দোকান বা শপ দিলেন কোথায়, ধরেন একটা চট্টগ্রামে একটা শপ দিলেন। এখন চট্টগ্রামে শপ দিলে খুলনার মানুষ কিন্তু গিয়ে চট্টগ্রামে যে আপনার এখানে গিয়ে প্রোডাক্ট পারচেস করবে না, ঠিক আছে? কিন্তু চট্টগ্রামের ওই এরিয়া ভিত্তিক মানুষগুলোই শুধুমাত্র আপনার ওইখানে প্রোডাক্টগুলো কি করবে, কিনবে। এই যে অফলাইন মার্কেটিং যেটা আছে, এটাকে আমরা বলতে পারি কি ট্র্যাডিশনাল মার্কেটিং। এটাকে আমরা কি বলতে পারি,
ট্র্যাডিশনাল মার্কেটিং। আরেক পরেরটা কি, অনলাইন মার্কেটিং। এই জিনিসগুলোই আমরা হলো করব। অনলাইন কি, ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস বিক্রয়ের উদ্দেশ্যে মানুষের কাছে উপস্থাপন করার নামই হলো কি, বলেন তো, অনলাইন মার্কেটিং। তাহলে কি বললাম আমি, বলেন তো, যে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস মানুষের কাছে, আচ্ছা হোল্ড অন। আচ্ছা, যেটা বলতেছিলাম যে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস আমি যদি সেটা মানুষের কাছে উপস্থাপন করি, সেটাকেই বলা হয় মূলত অনলাইন মার্কেটিং। এই যে এই অনলাইন মার্কেটিংটাই মূলত কি বলেন তো, কে বলতে পারবে বলেন তো? ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং। এখন যদি বলি ডিজিটাল মার্কেটিং কি, তাহলে আমরা কি বলবো, যে ডিজিটাল যে সকল প্ল্যাটফর্মগুলো আছে, ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ব্যবহারের মাধ্যমে কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস যদি আমরা মানুষের কাছে উপস্থাপন করতে যাই, সেটাই মূলত কি, ডিজিটাল মার্কেটিং। এখন ডিজিটাল ডিজিটাল প্ল্যাটফর্ম কোনগুলা বলেন তো? যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, তারপরে হলো টুইটার। পিন্টারেস্ট, তারপরে কি গুগল, এইগুলোকে বলা হয় কি, ডিজিটাল প্ল্যাটফর্ম। তাহলে বোঝা গেল তাহলে কি, তাহলে আর অনলাইন, আমরা কোনো ইন্টারনেট ব্যবহার করার মাধ্যমে যদি কোনো মার্কেটিং করি, সেটাকেই মূলত বলা হয় ডিজিটাল মার্কেটিং। আর ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ব্যবহারের মাধ্যমে আমরা যখন কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস মানুষের কাছে উপস্থাপন করি, সেটাকেই মূলত বলা হয় কি, ডিজিটাল মার্কেটিং। আর আমরাই মূলত এটাই শিখবো, ঠিক আছে? তাহলে বোঝা গেছে ডিজিটাল মার্কেটিংটা কি। আমাদের মূল জি কাজ ভাইয়া। হলো এই সকল সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের বিজনেসটাকে গ্রো করা, মূল কথাই হলো এটা। কিন্তু এই গ্রো করার পিছনে আমাদের অনেক কাজ আছে, যেগুলো আমরা আস্তে আস্তে করব। এখন আমরা সাবজেক্ট অফ ফেসবুক, সাবজেক্ট অফ মার্কেটিং। এই যে মার্কেটিং করব, আমরা আসলে কি নিয়ে মার্কেটিং করব? সাধারণত আমরা প্রোডাক্ট এবং সার্ভিস নিয়ে মার্কেটিং করব। এই যে বারবার কিন্তু আমি যখন বলতেছি যে কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস বিক্রয়ের উদ্দেশ্যে মানুষের কাছে উপস্থাপন করার নামই হলো মার্কেটিং। আর আমরা সাধারণত এই যে বিক্রয় আসলে কি করব, আমরা দুইটা জিনিস নিয়ে সাধারণত মার্কেটিং করব, একটা হলো প্রোডাক্ট আর একটা হলো সার্ভিস। এখন প্রোডাক্ট কোনগুলা, প্রোডাক্ট তো অগণিত, চেয়ার, টেবিল, বই খাতা, ল্যাপটপ, ডেস্কটপ, সব এই সকল হলো পণ্য। আর সার্ভিস রিলেটেড কোনগুলো, ধরেন হলো এডুকেশন, তারপর হলো কোনো হসপিটাল, যে সকল সার্ভিসগুলো আছে এইগুলো সাধারণত সার্ভিস রিলেটেড। অনেকে আছে কি, বাসায় বসে ডক্টর কি করে, যে উনি বাড়ি বসে হোম সার্ভিস দিচ্ছে আর কি, ফোনের মাধ্যমে তার ট্রিটমেন্ট দিচ্ছে। এই সকল সার্ভিস রিলেটেডও আমরা কাজ করব, এবং এই ধরনের ক্লায়েন্টের কাছে আমরা পোটেনশিয়াল কাস্টমারদের নিয়ে যাব। তো আমরা সাধারণত দুইটা জিনিস নিয়ে মার্কেটিং করব, মানে যদি কোনো ক্লায়েন্টের কাজ করি আমরা অবশ্যই করব, এবং সাধারণত কোনো কি প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়েই মূলত আমরা ক্লায়েন্টের মার্কেটিং করব। কারণ হলো এই প্রোডাক্ট এবং সার্ভিস নিয়ে ওই টার্গেটেড কাস্টমারের কাছে আমি প্রোডাক্ট অথবা সার্ভিসটা উপস্থাপন করব। সেই কাস্টমারটা ডিরেক্টলি প্রোডাক্টটা হয় কিনবে, অথবা তার মেসেজ দিবে যে যে ধরনের সার্ভিস লাগবে সেই ধরনের কাস্টমারগুলো। ক্লিয়ার ব্যাপারটা? জি। এখন জি বললাম ভাইয়া। মার্কেটিং মেথড, এই যে কয় ধরনের বা কি ওয়ে ব্যবহার করার মাধ্যমে আমরা মার্কেটিং করতে পারি। একটা হলো ফ্রি মার্কেটিং, এটাকে আমরা সাধারণত কি বলতে পারি, এটাকে বলতে পারি অর্গানিক মার্কেটিং। এখন ধরেন, স্টপ থাকবেন, বাইরের ফ্যামিলির কথা আমরা শুনতে চাই না। ফ্রি মার্কেটিং কোনগুলো, ধরেন ফ্রি মার্কেটিংটাকে বলা হয় মূলত অর্গানিক মার্কেটিং। অনেক ক্লায়েন্ট এসে বলবে তুমি আমার ফ্রি মার্কেটিং করো, অনেক ক্লায়েন্ট আসবে সে বলবে অর্গানিক মার্কেটিং করো। অর্গানিক মার্কেটিংও যা, ফ্রি মার্কেটিংও তাই। এখন ব্যাপারটা হলো যে টাকা ছাড়া, টাকা প্রদান ছাড়া কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস বিক্রয়ের উদ্দেশ্যে মানুষের কাছে উপস্থাপন করার নামই হলো কি, ফ্রি মার্কেটিং। ব্যাপারটা ক্লিয়ার? অনেক ক্লায়েন্ট এসে বলবে তুমি শুধু ফ্রি মার্কেটিং কোনগুলা, ধরেন আমরা কিন্তু সবাই ফ্রি মার্কেটিং করি। কি করি, আমরা যদি কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস, প্রোডাক্ট ধরেন আমরা একটা সেল পোস্ট দিই, দিই না, একটা ফোন বিক্রি করতেছে, আইফোন অথবা যে কোনো ফোন, একটা পিকচার তুলে আমরা স্টোরিতে দিচ্ছি, স্টোরি দিয়ে বলতে সেল পোস্ট। তারপর আমি একটা পোস্ট করতেছি আমার আইডিতে, এগুলোইকেই বলা হয় কি, ফ্রি মার্কেটিং। এগুলো কিন্তু আমরা সবাই করি, করি না? আমরা একটা পিকচার তুলে একটা ফ্রেন্ডে সেন্ড করতেছি, দোস্ত আমি এই ফোনটা বিক্রি করব, তোর যদি কোনো পরিচিত কেউ থাকে বা তুই চাইলে নিতে পারোস। তো এইগুলোই মূলত কি, ফ্রি মার্কেটিং। কিন্তু আমরা যখন ক্লায়েন্টের কাজ করব, ফ্রি মার্কেটিং বলা হয় প্রফেশনালভাবে ক্লায়েন্টের পোস্টার মেক করা, ডিসক্রিপশন লেখা, কিওয়ার্ড দেওয়া, ঠিক আছে,
অফ পেজ এসইও করা, ব্যানারগুলো, এইভাবে আমরা কি ফ্রি মার্কেটিং করতে পারি এবং ক্লায়েন্টের ফ্রি মার্কেটিং আমরা করে দিব। ঠিক আছে, তাহলে ফ্রি মার্কেটিং বোঝা গেল। তারপর হলো পেইড মার্কেটিং। পেইড মার্কেটিং টাকা প্রদানের মাধ্যমে, এই যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে, এই প্ল্যাটফর্মগুলোকে টাকা প্রদানের মাধ্যমে আমরা কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস যদি কোনো কাস্টমারের কাছে উপস্থাপন করতে চাই, তাকেই বলা হয় মূলত কি পেইড মার্কেটিং। এবং আমরা ম্যাক্সিমাম 95%ই কাজ করব কি পেইড মার্কেটিংয়ের উপর। ব্যাপারটা ক্লিয়ার? কারণ হলো একটা বিজনেস যখন স্টার্ট হয়, ধরেন একটা নতুন ক্লায়েন্ট একদম, সে কি করলো, সে একটা বিজনেস স্টার্ট করলো, মানুষ তাকে জানে না। এখন ফ্রি মার্কেটিংটা হলো কি, ধরেন ফ্রি মার্কেটিংটা কি কাজে লাগে না? অবশ্যই লাগে, কিন্তু ফ্রি মার্কেটিংটা গ্রো করতে সময় লাগে। কারণ আপনার পেজে ধরেন কোনো লাইক ফলোয়ার নাই, বা আপনার টার্গেটেড কোনো কাস্টমার নাই আপনার পেজে, তাহলে কি হবে, ওই পোস্ট করলে কিন্তু সবাই দেখবে না, আপনার কাস্টমারগুলো দেখবে না, শুধুমাত্র আপনার পেজে যারা আছে ওরাই দেখবে। এবং আস্তে আস্তে যখন গ্রো করবে, ফেসবুক এটাকে সাজেস্ট করে অন্যান্য আউটসাইড মানুষের কাছে এটা পৌঁছাবে। কিন্তু পেইড মার্কেটিং এর সুবিধা হলো কি, আমি টাকা দিয়ে মার্কেটিং করব এবং ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, টিকটক, দেন হলো কি পিন্টারেস্ট, গুগল, এগুলোকে টাকা দিয়ে বলবো যে তুমি আমার এই প্রোডাক্টটা এই এরিয়াতে, এই জেন্ডারে, এই বয়সের মানুষের কাছে উপস্থাপন করো। তাহলে কি পেইড মার্কেটিং এর সুবিধা বেশি নাকি ফ্রি মার্কেটিং এর সুবিধা বেশি, বলেন তো? পেইড মার্কেটিং। পেইড মার্কেটিং। একটা বিজনেস পেইড যখন স্টার্ট মার্কেটিং। হয় ক্লায়েন্টের, তখন কিন্তু ওই ফ্রি মার্কেটিং করে ইনস্ট্যান্টলি রেজাল্ট আনা যাবে না। হ্যাঁ, ফ্রি মার্কেটিং এর সময় সময় লাগবে, 3-4 মাস সময় লাগবে, আস্তে আস্তে এটাকে গ্রো করবে, এভরিডে এভাবে প্রফেশনাল ভাবে পোস্ট করা, বিভিন্ন গ্রুপে শেয়ার করা। ঠিক আছে, এইভাবে ফ্রি মার্কেটিং করে বা অর্গানিক মার্কেটিং করে সময় লাগবে, কিন্তু ইনস্ট্যান্ট যদি রেজাল্ট পেতে চাই এবং একটা বিজনেস যখন নতুন গ্রো হয়, তখন অবশ্যই আমাদের কি করতে হবে, পেইড মার্কেটিং করতে হবে। কারণ হলো পেইড মার্কেটিং ছাড়া কিন্তু আমরা একটা বিজনেসকে ইনস্ট্যান্ট রেজাল্ট এবং গ্রো করতে পারবো না। ঠিক আছে, বুঝাইতে পারছি? কারণ হলো ধরেন একটা মানুষকে আপনি আপনার বাসায় আনলেন কাজের জন্য, সেটাকে কি বললেন, আচ্ছা তুই আমার সব কাজ করবা, তো তোমাকে কিন্তু কোনো টাকা পয়সা দেবো না, তুমি কাজ করে তুমি তোমার মতো করে চলে যাবা, তখন কিন্তু সে মনোযোগ দিয়ে কাজ করবে না। কিন্তু আপনি যদি একটা মানুষকে আপনার কি করলেন, বাসায় আনলেন, বললেন যে তুমি সুন্দর করে কাজ করো, ভালো ব্যবহার করলেন, বললেন যে তোমাকে আমি 1,000 টাকা দিব দিন শেষে, তাহলে সেই মানুষটা ভালোভাবে কাজ করবে নাকি যাকে ফ্রি নিয়ে আসলেন, ধমক দিলেন, বা ফ্রিতে কাজ করানোর জন্য যে মানুষটাকে আনলেন, সে ভালোভাবে কাজ করবে? অবশ্যই যাকে আপনি দিন শেষে 1,000 টাকা দিতে যাচ্ছেন, সেই হলো মূলত ভালোভাবে আপনার কাজটা করে দিবে। ঠিক আমি যদি ফেসবুককে টাকা দিয়ে বলি যে ফেসবুক তুমি আমার এই প্রোডাক্টটা, তুমি আমার বাংলাদেশে না, এই যে পেইড মার্কেটিং এর সুবিধা কি, যে আমরা শুধুমাত্র এটাকে একটা এরিয়া না, আপনি চাইলে বাংলাদেশেও মার্কেটিং করতে পারেন, আপনি চাইলে ইন্ডিয়াও মার্কেটিং করতে পারেন, আপনি টাকা দিয়ে চাইলে আপনি আমেরিকাতেও মার্কেটিং করতে পারেন, তারপরে লন্ডনেও মার্কেটিং করতে পারেন, কানাডাও মার্কেটিং করতে পারেন। অথবা আপনি যদি চান বাংলাদেশে স্পেসিফিক, যদি খুলনা ডিভিশনে করতে চান, ওকে ফাইন, খুলনা ডিভিশনে করতে পারেন। অথবা যদি ডিস্ট্রিক্ট অথবা সিটি টার্গেট করে করেও আপনি পেইড মার্কেটিং করতে পারবেন। তো আমরা ম্যাক্সিমামই কাজ করব হলো কি পেইড মার্কেটিং নিয়ে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে তাহলে? জি ভাইয়া, জি ভাইয়া। এখন দেখেন, আমরা চলেন একটু কম্পেয়ার করি, কম্পেয়ার বিটুইন অফলাইন বিজনেস অ্যান্ড অনলাইন বিজনেস। এখন আমি কিন্তু বলছিলাম যে অফলাইন বিজনেস কিন্তু পরিধি কোথায় কম, তাই না? অফলাইন অফলাইন বিজনেসের পরিধি কম না, মানে যেখানে ওই বিজনেসটা স্টাবলিশ হবে সেইখানকার মানুষই কিন্তু এই প্রোডাক্টটা কিনবে, তাই না? কিন্তু এই যে বললাম যে একটা ডিভিশনের বিজনেস আরেকটা ডিভিশনের মানুষ এসে কিন্তু খুব কম কিনবে বা কিনবেই না। ঠিক আছে, কারণ আমাদের মূল টার্গেট হলো কি বিজনেসটাকে গ্রো করা এবং সেল বাড়ানো। ঠিক এইভাবে যদি আমি বলি অফলাইন বিজনেস, একটা অফলাইন বিজনেস যদি আমরা শুরু করতে চাই, প্রথমে আমাদের কি প্রয়োজন হবে, একটা জায়গা প্রয়োজন হবে, লোকেশন প্রয়োজন হবে, তাই না? একটা যদি মুদিখানার দোকান বলেন বা চা পাতির দোকান বলেন বা টি স্টল বলেন, যেটাকে আপনারা যা বলেন না কেন, যে কোনো দোকান দিতে হলে প্রথমে আমার কি একটা লোকেশন প্রয়োজন হবে। লোকেশনটা দেওয়ার পর তারপরে কি ওইখানে একটা শপ দিতে হবে, তাই না? একটা দোকান তৈরি করতে হবে না? এবং দোকানটা তো দিলাম, আমি ইট দিয়ে গাঁথলাম বা কাঠের তৈরি দোকান দিলাম, দেওয়ার পরে এই যে শপে আমার প্রোডাক্ট অথবা সার্ভিসগুলো তো উঠাইতে হবে, বা প্রোডাক্ট অথবা সার্ভিসগুলো সিলেক্ট করতে হবে, সেই প্রোডাক্টগুলো আমাদের তারপরে কি করতে হবে, ডিসপ্লে করতে হবে। না হলে তো মানুষজন বুঝবে না, যে তুমি একটা দোকান দিছো, তুমি কোনো প্রোডাক্টই ডিসপ্লে করো নাই, তাহলে মানুষ কিভাবে বুঝবে যে আপনি কোন ধরনের প্রোডাক্টগুলো বিক্রি করতেছেন বা আসলে কি করতেছেন? তো এইগুলোর জন্য আমাদের কি করতে হবে, প্রোডাক্টগুলো ডিসপ্লে করতে হবে। ডিসপ্লে করলেই তো মানুষজন দেখবে যে না, এইখানে একটা দোকান হয়েছে, এই দোকানে অনেক কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো পাওয়া যায়, অথবা মুদির দোকানে সকল আসবাবপত্র পাওয়া যায়।
বা যেন মানে আমাদের দৈনন্দিন যে জীবন যাপন করার জন্য যে সকল প্রোডাক্ট পাওয়া যায় এইগুলো পাওয়া যায়, তাহলে তখন কিন্তু প্রোডাক্টগুলো দেখেই একজন কাস্টমার ভিজিট করবে আপনার আপনার কি আপনার শপটা। এবং এই শপটাই থেকেই তারপর যখন কাস্টমারগুলো আপনার প্রোডাক্টগুলো দেখবে তখনই কিন্তু মূলত পারচেস বা আপনার প্রোডাক্টগুলো কিনবে, তাই না? তাহলে একজন ডিজিটাল মার্কেটারের কাজ কি জানেন? একজন ডিজিটাল মার্কেটার কাজ হলো প্রোডাক্টগুলোকে কি মার্কেটিং করা এবং প্রোডাক্ট আপনার সেইগুলোকে নিয়ে কাস্টমারগুলোকে তার শপের ভিতরে নিয়ে আসা। এটাই হলো মূল কাজ। এটা গেল ধরেন অফলাইন বিজনেস। এখন এই অফলাইন বিজনেসটাকে যদি আমি অনলাইন বিজনেসে রূপান্তর করতে যাই তাহলে কেমন হয় দেখেন, আমাদের মূল কাজ কিন্তু এই অনলাইন বিজনেস। এখন আমরা কি বলছিলাম, অনলাইন বিজনেসের জন্য আমাদের কি প্রয়োজন ছিল? লোকেশন প্রয়োজন ছিল, তাই না? ঠিক অনলাইন বিজনেসের জন্য আমাদের কি প্রয়োজন এখন? ডোমেইন অ্যান্ড হোস্টিং। এখন ডোমেইন কি, হোস্টিং কি? ঠিক যেমন অনলাইন বিজনেসের জন্য আমার একটা জায়গা কেনার দরকার ছিল, ঠিক আছে, ঠিক তেমনই আমার ওয়েবসাইট তৈরি করার জন্য বা একটা অনলাইন বিজনেসের মূল জিনিস কি? স্টোর। এখানে এই জিনিসটার নাম কি? অফলাইন বিজনেসের কি শপ না? তাহলে অনলাইন বিজনেসটাকে বলতে পারি একটা শপ, সেটা হলো কি? ওয়েবসাইট। এখন ওয়েবসাইট কোনগুলো? ওয়েবসাইটটা হলো কি একটা স্টোর, অনলাইন স্টোর। দেখেন এইগুলোকে বলা হয় ওয়েবসাইট। ধরেন একটা ক্লায়েন্ট সে ফার্নিচার বিক্রি করতেছে, তার একটা অনলাইন স্টোর আছে, এইগুলোকে বলা হয় মূলত ওয়েবসাইট। একটা কাস্টমার কি করবে? তার ওয়েবসাইটে আসবে, আসার পরে এখানে তার বিভিন্ন ধরনের ক্যাটাগরি ধরনের প্রোডাক্টগুলো থাকবে, সে এখান থেকে চাইলে কি যার যেটা পছন্দ সে সেটা পারচেস করতে পারবে। এটাগুলোকে বলা হয় মূলত কি? ওয়েবসাইট। ব্যাপারটা ক্লিয়ার? মানে এটাকে বলা হয় অনলাইন স্টোর। ব্যাপারটা ক্লিয়ার? তার মানে আমরা কি করব, যে এই আমার একটা স্টোর থাকবে ক্লায়েন্টের, এই স্টোরের এই ধরনের এই প্রোডাক্টগুলো নিয়ে আমরা সাধারণত মার্কেটিং করব এবং মার্কেটিং করার মাধ্যমে এই কাস্টমারগুলোকে ডিরেক্টলি আমি এই ওয়েবসাইটে নিয়ে আসবো। ওয়েবসাইট থেকে সে পারচেস করতে পারবে, এখান থেকে প্রোডাক্ট পারচেস করবে। এটাই হলো মূল কাজ। তো এখন এটা ওয়েবসাইট তো বুঝলাম কি, আসলে ওয়েবসাইট কেনার জন্য কি লাগবে বা ওয়েবসাইট বানানোর জন্য আমাদের কি লাগবে? একটা ডোমেইন এবং হোস্টিং লাগবে। ডোমেইনটা কি? ডোমেইনটা হলো একটা নাম। আমরা সবাই জানি না .com, .net, .org, .ua, মানে কান্ট্রি ওয়াইজ যে ডোমেইন, ডোমেইনটা বুঝে গেছে? ডোমেইনটা হলো নাম। ধরুন facebook.com, ওই যে .com, .net, .org এগুলো আমরা দেখছি না? দেখেন এই ওয়েবসাইটটার নাম কি? এটাকে বলা হয় ডোমেইন। এই যে উপরে এই যে দেখেন এটার নাম হলো, এটুকুকে বলা হয় কি? ডোমেন। rockies.petmart.store, এটাকে বলা হয় কি? ডোমেন। ব্যাপারটা ক্লিয়ার? মানে হলো স্টোরের নাম, তোমার বিজনেসের নামটাকে কি বলা হয়? ডোমেন। আর হোস্টিংটা কি? আমি তো নাম কিনলাম, নাম কেনার পরে আমার তো এইগুলো রাখার জন্য একটা জায়গা কিনতে হবে। হোস্টিংটা হলো স্টোরেজ বা একটা জায়গা যেখানে আমি আমার প্রোডাক্টগুলো রাখবো, দেন হলো আমার কন্টেন্টগুলো রাখবো। এগুলোকেই বলা হয় কি সাধারণত? হোস্টিং। তার মানে স্টোরেজ, ফোনে যেমন স্টোরেজ থাকে না, ঠিক ওয়েবসাইট করতে গেলে আমার ডোমেন, পাশাপাশি ডোমেন তো জায়গা কিনলাম, জায়গা কেনার পরে আমার আরো স্পেস দরকার হবে, যে গুগলে একটা জায়গা কিনা। হোস্টিংটা কি? গুগলে একটা জায়গা কিনা। আমরা একটা নাম কিনলাম, নাম কেনার পাশাপাশি কি করলাম? একটা জায়গা কিনলাম, যে জায়গাতে আমি আমার প্রোডাক্ট রাখবো, আমার কন্টেন্ট রাখবো এবং কাস্টমারগুলো আমার এসে কি করবে? আমার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট পারচেস করবে। আমরা ডোমেইন হোস্টিং তো কিনে ফেললাম, তারপরে কি করতে হবে? আমার ওয়েবসাইটটাকে কি তৈরি করতে হবে, ওয়েবসাইট ডিজাইন করতে হবে। ওয়েবসাইট ডিজাইন হয়ে যাওয়ার পর প্রোডাক্ট আপলোড করতে হবে। আপলোড করার পরই মূলত কাজ, যখন প্রোডাক্টটা আপলোড হয়ে যাবে তখন আমার কি করতে হবে? অনলাইন মার্কেটিং করতে হবে। মার্কেটিং করে করে কি করতে হবে? কাস্টমারগুলোকে আমার ওয়েবসাইটে ভিজিট করাইতে হবে। কারণ কাস্টমার যদি আমার শপেই না আসে তাহলে কি আমার সেল আসবে? কখনোই আসবে না। তাহলে আমার কি কাজ? প্রোডাক্ট আপলোড হয়ে যাবে, হয়ে যাওয়ার পর সেটাকে নিয়ে আমার মার্কেটিং করতে হবে। মার্কেটিং করে সেই কাস্টমারগুলোকে আমার ওয়েবসাইটে আনতে হবে। ওয়েবসাইটে যখন আসবে তারা প্রোডাক্ট দেখে দেখে পারচেস করতে হবে। দেখেন একজন মার্কেটারের কাজই হলো এইখানে এতটুকু, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। ঠিক আছে? একজন ডিজিটাল মার্কেটার কাজ হলো আমার ওয়েবসাইট থাকবে, আমার ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে, সব কিছু থাকবে, তার প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করে কাস্টমার বাড়ানো, এবং কাস্টমার যখন বাড়বে তখন সেল বেড়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছেন সবাই? অনলাইন বিজনেসটা কি এবং কিভাবে মার্কেটিং করতে হয় বোঝা গেছে? जी भैया जी जी भाई जी। জি ভাইয়া। ওকে। জি ভাইয়া, বুঝতে এখন পেরেছি। অবজেক্ট অফ মার্কেটিং, এই যে মার্কেটিংটা আমরা কেন করব, কিভাবে করব, এখন ব্যাপারটা হলো আমরা টার্গেট মার্কেটিং। টার্গেট মার্কেটিং মানে কি? আমার এক এক ধরনের প্রোডাক্ট, ধরেন একটা ল্যাপটপ হতে পারে, অনেক ওষুধের একটা বিজনেস হতে পারে, বিভিন্ন ধরনের বিজনেস থাকতে পারে না? এখন আপনার দরকার যাদের
ল্যাপটপ, যাদের ল্যাপটপ দরকার তাদের সামনে যদি আমি খাবারের বিজ্ঞাপন দিই, তাহলে কি আমার সেল আসবে? আসবে সেল? না। আসবে না। তাই আমাদের কি করতে হবে, টার্গেট করে করে মার্কেট করতে হবে, মার্কেটিং করতে হবে। কারণ এক একটা প্রোডাক্টের অথবা সার্ভিসের এক এক ধরনের কাস্টমার হয়ে থাকে। যার ল্যাপটপ লাগবে তাকে যদি আমি আইফোনের বিজ্ঞাপন দিই, তাহলে সেটা কখনোই সেল হবে না। যার আইফোন লাগবে তাকে যদি ল্যাপটপের বিজ্ঞাপন দিই, ঠিক তেমনও সেল আসবে না। তো আমরা কি করতে হবে, মার্কেটিং করতে হবে কিভাবে, যে আমাদের টার্গেট করে করে মার্কেটিং করতে হবে। এবং টার্গেট করে করে কিভাবে মার্কেটিং করবো সেটা আমরা মার্কেটিং ক্লাসে দেখব। তারপর হলো মার্কেটিং স্ট্র্যাটেজি। এখন এই যে মার্কেটিং এর কৌশল, আমরা কি শুধু মার্কেটিং করে, তো সহজ জিনিস মার্কেটিং করে দিলাম হয়ে গেল, হবে? হবে না। মার্কেটিং তো সবাই করে, দিন শেষে তো ক্লায়েন্টের রেজাল্ট দিতে হবে, তাই না? কিছু কিছু স্ট্র্যাটেজি আছে, কিছু কিছু ফর্মুলা আছে যেগুলো অ্যাপ্লাই করে করে আমরা মার্কেটিং করব। আমরা সবাই জানি ফানেল মার্কেটিং স্ট্র্যাটেজি, ইনবাউন্ড আউটবাউন্ড মার্কেটিং স্ট্র্যাটেজি। এই সকল স্ট্র্যাটেজিগুলো বা কৌশলগুলো আপনাদের এক এক করে শেখানো হবে ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে এই যে ডিজিটাল মার্কেটিং এর সামারিটা সবাই ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া হ্যাঁ ক্লিয়ার। জি ভাইয়া। ওকে, তো আমরা কি বলছিলাম, একজন ডিজিটাল মার্কেটের কাজ হলো তার ওয়েবসাইট টাইট সব থাকবে, এবং সে কি করবে, মার্কেটিং করে ওয়েবসাইটে কাস্টমার নেবে বা ট্রাফিক নেবে। কিন্তু এখন ধরেন আমরা আমাদের যে কোর্স মডেলটা আছে ওখানে সবাই কি দেখছি বেসিক ওয়েব ডেভেলপমেন্ট বলে একটা অপশন আছে? দেখছি সবাই? দেখছি কি না? জি দেখছি। ভাইয়া দেখছি। সত্যি সত্যি জি দেখছেন? ভাইয়া নাকি আন্দাজে দেখছি। বলতেছেন, জি ভাইয়া ভাইয়া। বলতেছে বলে দেখে জি দেখছি? ভাইয়া শিডিউলটা দেখছি। হ্যাঁ, জি ভাইয়া। ওইখানে দুইটা সিএমএস এর কথা বলা আছে। সিএমএস মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ওয়েবসাইট ডিজাইন ব্যাপারে একটা ক্লাস আছে, আছে না, পার্ট আছে না? জি আমরা আছে। দুইটা সিএমএস নিয়ে কাজ করব। কি কি? একটা হলো ওয়ার্ডপ্রেস, আর একটা হলো কি, শপিফাই। ওখানে সবকিছু উল্লেখ করে দেওয়া আছে। এখন ধরেন শপিফাই। হ্যাঁ, শপিফাই এবং ওয়ার্ডপ্রেস এই দুই সিএমএস নিয়ে আমরা কাজ করব। এখন ব্যাপারটা হলো, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আমাদের তো মার্কেটিং করার দরকার হলো এখান থেকে, কিন্তু আমরা কেন এইগুলোর দিকে যাচ্ছি? কারণ হলো আমরা যখন মার্কেটিং করব, এই মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো করব, এগুলো করতে গেলে রিটার্গেটিং, রিমার্কেটিং, অ্যাডভান্স ট্র্যাকিং সিস্টেম যদি আমার ওয়েবসাইটে এনাবেল করতে চাই, অবশ্যই আমার ওয়েবসাইটের কিছু কাজ জানা প্রয়োজন, ঠিক আছে? যেগুলো আমাদের জানতে হবে। তারপরে ধরেন একটা ক্লায়েন্টের প্রোডাক্ট আপলোড করতে হইলো, এখন তো আপনি ডিজিটাল মার্কেটার, আপনি পারেন না, তাহলে কি হবে? তাহলে হলো ক্লায়েন্টকে আরেকজনকে হায়ার করতে হবে। বা আপনি যদি এই কাজটা পুরোপুরি পারেন, তখন কিন্তু ক্লায়েন্টের কাজটা এবং বিজনেসটা পুরোপুরি নিজের মতো করে কি ম্যানেজ করতে পারবেন। দেখেন, এই কোর্স মডেলটা সাজানো হয়েছে মানে আমার মাহমুদুলের প্র্যাকটিক্যাল লাইফ লিড করার পরে, ঠিক আছে? কারণ হলো আমরা যখন ক্লায়েন্টের কাজ করতে গেছি তখন এইসব রিকোয়ারমেন্ট প্রয়োজন হয়েছিল, যার কারণে আমাদের কোর্স মডেলটা এভাবে সাজানো হয়েছে। এখন আমরা চলেন আমরা একটা ছোটখাটো একটা ওয়েবসাইট তৈরি করি, যতটুকু আমাদের প্রয়োজন হবে, যে ওয়েব ডেভেলপমেন্ট যতটুকু প্রয়োজন একজন ডিজিটাল মার্কেটারের, ততটুকুই আমরা শিখবো। 3টা ক্লাস হবে আপনাদের এর উপরে, তারপর আমরা মার্কেটিং করব। এখন আমরা ওয়েবসাইটে কেন যাচ্ছি সেটা কিন্তু একটার সাথে একটা ক্লাস রিলেটেড আমাদের। কারণ এই মার্কেটিং করতে গেলে আমার এই ওয়েবসাইট লাগবে। কারণ যদি আমার ওয়েবসাইট না থাকে তাহলে কি আমি কি নিয়ে মার্কেটিং করব, প্রোডাক্ট নিয়ে পাবো কোথায় ক্লায়েন্টের, তাই না? বা তারপর হলো অ্যাডভান্স ট্র্যাকিং সিস্টেমগুলো করতে হলে, কোডগুলো রাখতে হলে আমার ওয়েবসাইট লাগবে, যেখানে আমাদের কাজগুলো করতে হবে। তো এখন আমাদের ডোমেইন হোস্টিং তো কিনতে হবে, তাই না? এগুলো না কিনলে আমরা কোথায় থেকে কিভাবে কিনবো? কিন্তু আমরা তো গরিব, আমরা এখন কিনবো না। আমরা কি করব, ফ্রি একটা সাইট আছে যেখান থেকে আমরা কি ওয়েবসাইট প্র্যাকটিস পারপাসে বিল্ড আপ করতে পারি, ঠিক আছে? এটা হলো ফ্রি সাইট। আর ক্লায়েন্টের যখন থাকবে তখন একটা অপশন বেশি থাকবে, সি প্যানেল। মানে সি প্যানেলটা একটা সার্ভারের সাথে তুলনা করতে পারি, ওই সার্ভারের মাধ্যমে হোস্টিং এর কার্যক্রম পরিচালিত হয়। আমরা এখন যেটা করব, সেখানে ডোমেইন হোস্টিং থাকবে, সবকিছু থাকবে, শুধু সি প্যানেল থাকবে না। কিন্তু ক্লায়েন্টে যখন কাজ করব তখন সি প্যানেলটা থাকবে। তো চলেন আমরা একটা ওয়েবসাইট বিল্ড আপ করি। এখন বিল্ড আপ করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটা সাইডে চলে যাবে। সবাই তো জানি যে আমাদের একটা ব্রাউজার ওপেন করা হয়েছে বা একটা জিমেল ক্রিয়েট করা হয়েছে, তাই না? সবাই একটা আপনাদের ওই ব্রাউজারে চলে যাবেন, যাওয়ার পরে কি করবেন, একটা প্লাস আইকন নেবেন, নিউ ট্যাব নিয়ে এখান থেকে সার্চ করবেন কি, পেন্থিয়ন লগ ইন। আবারও বলতেছি, আমরা সার্চ করব কি, PENTHIONLOG, পেন্থিয়ন লগ ইন দিয়ে সার্চ করব। সার্চ করলে তো প্রথমে যে সাইটটা আসবে, এইখানে এসে আমরা প্রথম সাইটের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দুইটা অপশন আছে, কি কি? একটা হলো কন্টিনিউ উইথ গুগল, আর একটা আছে কি, লগ ইন উইথ ইমেল। তো আমি সবাইকে সাজেস্ট করব, সবাই আমরা এটা দিতে পারি, কন্টিনিউ উইথ গুগলের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখন কি করতেছি, আমরা পেন্থিয়ন সাইডে একটা কি আমাদের আইডি ক্রিয়েট করতেছি, এবং পেন্থিয়নের আন্ডারেই আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। এখন আমরা আজকে শিখবো হলো ওয়ার্ডপ্রেস। কি শিখবো আমরা?
ওয়ার্ডপ্রেস এবং পরবর্তীতে শপিফাই শিখবো। প্রথমে আমাদের কি লাগবে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়, কিভাবে কাজ করতে হয়, এগুলো আমরা দেখব। তো এখানে আসার পর আমরা জিমেলটা সিলেক্ট করে নিব যে আপনি কোন জিমেলের আন্ডারে পেন্থিয়ন সাইটটা ক্রিয়েট করতে পারেন। অনেকের প্রশ্ন থাকবে, ভাইয়া একটা জিমেলের আন্ডারে আমি কয়টা পেন্থিয়ন সাইট ক্রিয়েট করতে পারবো, এমন প্রশ্ন থাকবে। সেটার অ্যান্সার হলো আপনি একটা জিমেল দিয়ে শুধুমাত্র একটা পেন্থিয়ন আইডি ক্রিয়েট করতে পারেন এবং একটা পেন্থিয়ন আইডির আন্ডারে আপনি দুইটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। ক্লিয়ার ব্যাপারটা? তার মানে আমি একটা জিমেলের আন্ডারে একটাই পেন্থিয়ন আইডি ক্রিয়েট করতে পারবো এবং একটা পেন্থিয়নের আইডির আন্ডারে দুইটা কি করতে পারবো, ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? তো এখানে আসার পর আমার জিমেলটা সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পর আমরা এখানে কি দিব, কন্টিনিউ দিয়ে দিব। দেওয়ার পরে আমরা পেন্থিয়নে আমাদের একটা সাইট ক্রিয়েট করতে হবে। দেখেন এখন পেন্থিয়নে ড্যাশবোর্ডে যাব, তার জন্য আমাদের একটা সাইট ক্রিয়েট করতে হবে। কি লিখতে হবে এখানে, ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, তারপরে হলো এগ্রি টু পেন্থিয়ন টার্মস অফ সার্ভিস। তো আমরা এখানে প্রথম নাম দিয়ে আপনারা আপনাদের নাম দিয়ে দিবেন। আমি আমার নাম দিলাম, ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম। তারপরে আমরা এখান থেকে এসে কি করব, কান্ট্রি সিলেক্ট করে দেবো। আমরা যেহেতু বাংলাদেশ, তারপর আমরা বাংলাদেশ দিব। তারপরে ইয়েস অ্যান্ড আই এগ্রি, ঠিক আছে, দিয়ে জাস্ট কন্টিনিউ প্রেস করব। প্রেস করলে আমরা এখন কি করতেছি, আমরা এখন পেন্থিয়ন সাইডে কি করলাম, একটা আইডি ক্রিয়েট করলাম। এখন আমরা পেন্থিয়নের ড্যাশবোর্ডে আসলাম। আসার পর এখানে অনেকগুলো অপশন আছে। দেখেন এইখানে আমরা কি করতে পারি, সাইট দেখেন প্রথমে আছে হোম সাইট, আমাদের এই দুইটা জিনিস লাগবে, এই নিচের গুলো কোনো কাজে লাগবে না, সেটিংটা একটু লাগবে, সেটা পরের ক্লাসে দেখাবানি। তো আমাদের এখানে কি হয়েছে, আমরা কি বলছিলাম যে একটা জিমেলের আন্ডারে আমরা একটা পেন্থিয়ন আইডি ক্রিয়েট করতে পারি এবং পেন্থিয়নের আন্ডারে আমরা কি করতে পারি, দুইটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। দেখেন এখানে কি সাইট সংখ্যা কত, 0, আর এখানে দেখাচ্ছে কি টু অবস কত, 0, দুইটার ভিতরে আমার একটা সাইডও ক্রিয়েট করা হয়নি, যার কারণে এখানে দেখাচ্ছে যে আমার লিমিটেশন কত, পেন্থিয়ন আইডির আন্ডারে দুইটা কি করতে পারবো, সাইট ক্রিয়েট করতে পারবো। তো আমরা হোমে আসার পর দেখেন এখানে একটা লেখা আছে ক্রিয়েট নিউ সাইট। তো আমরা সবাই কোথায় ক্লিক করব, ক্রিয়েট নিউ সাইটের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা বলছিলাম আমরা কি সিএমএস নিয়ে কাজ করব এখন, বলেন তো কি নিয়ে কাজ ওয়ার্ডপ্রেস করব, ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস। তো আমরা প্রথমে কোনটা সিলেক্ট করব, তো আজকে শিখবো হলো ওয়ার্ডপ্রেস। তো আমরা কোথায় ক্লিক করব, ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমার ওয়ার্ডপ্রেসটা কি ডিপ্লয়িং হবে, একটু ওয়েট করি। তো এইখানে এসে আমাদের একটা সাইডের নাম দিতে হবে। আমি যে সাইটটা তৈরি করতেছি, এই যে পেন্থিয়ন যে সাইটটা হবে, এই সাইটটার আসলে নাম কি হবে, দেখেন এইখানে দেখাচ্ছে ইউআরএলটা কি হবে। আমরা একটা নাম দিব, কি নাম দিব, আমরা দিতে পারি এডিএম ব্যাচ কত, আপনারা কত, 10. ব্যাচ 10 10। 10 10 10 দেখি এটা নেই কিনা। তারপরে হলো যে কান্ট্রি থাকবে ইউনাইটেড স্টেট, এটাই থাকবে, এটা আমরা চেঞ্জ করব না, ঠিক আছে, এটা ফ্রি সাইট তো, ইউনাইটেড স্টেট যেটা আসে এটাই থাকবে এখানে। দেওয়ার পর আমরা কি করব, কন্টিনিউ করব, দেখি নামটা নেই কিনা। না, এই নামটা নিবে না। তো আমরা কি দিতে পারি, ব্যাচ 10 দিয়ে দিতে পারি, দেখি নেই কিনা। আপনারা আপনাদের মতো করে একটা নাম দিয়ে দিবেন, এটাও নিবে না। তারপর এডিএম ব্যাচ, দেখি এডিএম দিয়ে দেখি, বড় হাতের এডিএম 10। আচ্ছা এটাও নিবে না। কি দেওয়া যায় বলেন তো, এডিএম ব্যাচ 10, ঠিক আছে, এবার দিয়ে দেখি কি হয়। আচ্ছা এবার নিবে হয়তো। তো আমরা এসে নাম দিব, আমার সাইডে যে কোনো একটা নাম দিবেন আপনাদের মতো, প্র্যাকটিস পারপাসে দিয়ে নেবেন। দিয়ে জাস্ট যে কান্ট্রি আছে ওটা থাকবে, দিয়ে আমরা কি বলবো, কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে দেখবেন যে আমাদের কি ওয়ার্ডপ্রেসটা কি হচ্ছে, ডিপ্লয়িং হবে। একটু ওয়েট করি, আমরা এটা ফ্রি সাইট তো একটু সময় নেবে। সবাই কি বুঝতে পারছেন কি করতেছি আমরা এখন, জি আমরা ভাইয়া। একটা ওয়েবসাইট তৈরি জি করতে ভাইয়া। যাচ্ছি। আমাদের কাজ পারপাসে প্রয়োজন হবে, প্রতিটা ক্ষেত্রে আমাদের কি প্রয়োজন হবে। এত তো সময় লাগে না। আচ্ছা হয়েছে সম্ভবত, হ্যাঁ। তো আমরা কি করলাম, আমাদের একটা পেন্থিয়নের আন্ডারে আমরা সাইটটার কি করলাম, তৈরি করলাম। এখন কি হচ্ছে দেখেন তো, ডিপ্লয়িং ওয়ার্ডপ্রেস মানে আমাদের সিএমএস, ডিপ্লয়িং সিএমএসটা মানে হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম।
ই কমার্স না, এটা আমরা ওয়ার্ডপ্রেসের জন্য সিএমএসটা কি করতেছি, ইনস্টল করতেছি। এটা করতে 1 মিনিট সময় লাগতে পারে, 1.5 মিনিটের সময় লাগতে পারে, কারো কারো সময় একটু বেঁধে যেতে পারে। তো ভয়ের কোনো কারণ নাই, একটু সময় দিবেন, এটা ইনস্ট্যান্ট হয়ে যাবে। একটু সময় দিতে হবে, 1 থেকে 2 মিনিট অথবা 5 মিনিটও সময় নিতে পারে অনেক সময়, বাট আশা করি এটা দ্রুত হয়ে যাবে। আমাদের ওয়ার্ডপ্রেসটা কি হচ্ছে, ডিপ্লয় হচ্ছে। আপনাদের আজকে এইচডব্লিউ থাকবে দুইটা। কি কি থাকবে? দুইটা থাকবে। একটা হলো এই যে থিওরিক্যাল ক্লাস হইলো না একটা, ডিজিটাল মার্কেটিং কি কিভাবে কাজ করে, আপনারা এটা হ্যান্ড রাইট করবেন অথবা আপনারা শিটের মাধ্যমে করবেন, ওটার স্ক্রিনশট নিয়ে নিয়ে একটা স্ক্রিনশট এই দিবেন, এইচডব্লিউ দিবেন। আরেকটা হলো এই যে পেন্থিয়ন সাইট ক্রিয়েট করে আমরা যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি বা ওয়েবসাইট তৈরি করার জন্য যে প্রক্রিয়াগুলো সম্পন্ন করতেছি, এই প্রতিটা জিনিসের স্ক্রিনশট নিয়ে নিয়ে এইচডব্লিউ গুলো জমা দেবেন। বোঝা গেছে কি বলছি? জি ভাইয়া। ওকে, জি বুঝতে পারছি। ভুল না হয় যেন। সবার কিন্তু জি ভাইয়া। বাধ্যতামূলক এইচডব্লিউ জমা দিতে হবে আগে। নেক্সট ক্লাস কবে আপনাদের বলেন তো? কি বারে? বৃহস্পতিবার। বৃহস্পতিবারে। বৃহস্পতিবার। বৃহস্পতিবার ক্লাস শুরু হবে 8টা 40-এ। আপনারা ঠিক 8টার ভিতরে সবার এইচডব্লিউ জমা দেওয়া বাধ্যতামূলক। যে যে দেবেন না, ভাই এই ট্যাবলেটটা আরেকবার একটু বলে দেন তো। এইচডব্লিউ দুইটা, একটা যেটা এইচডব্লিউ মূলত হবে কি, আমরা যাই ক্লাস নিব সেটাই এইচডব্লিউ। আর আজকের এইচডব্লিউটা যদিও আমি বলে দিচ্ছি, এটা দুইটা থাকবে। একটা হলো এই যে প্রথমে যে থিওরিক্যাল ক্লাস নিলাম না, যে ডিজিটাল মার্কেটিং কি, মার্কেটিং কি, কিভাবে কাজ করে, এই একটা এইচডব্লিউ থাকবে, যেটাকে আপনারা হ্যান্ড রাইট করতে পারেন পেপারে, তারপর এটাকে ছবি তুলে দিতে পারেন এইচডব্লিউ। আর হইতে পারে কি আপনারা ডক্সে করতে পারেন, নিয়ে নিয়ে স্ক্রিনশট দিয়ে তারপরে এটাকে সাবমিট করতে পারবেন। ঠিক আছে? আরেকটা হলো এই যে এখন যে ওয়ার্ডপ্রেসটা করতেছি বা পেন্থিয়ন সাইটটা ক্রিয়েট করতেছি, আপনারা প্রতিটা স্টেপে স্টেপে স্ক্রিনশট নেবেন। অনেকে দেখছি যে স্ক্রিনশট দিছেন, কি সার্চ দিলাম, ওকে ফাইন, ওটা একটা স্ক্রিনশট, যত নিব তত ভালো, আমার কাজের জন্য সুবিধা হবে। দেখেন এখনো হচ্ছে, এই যে প্রতিটা জিনিসের স্ক্রিনশট নেবেন। ঠিক আছে? কোথায় প্রেস করব, অনেকগুলো হোক, সমস্যা নেই, আপনার কাজ পারপাসে আপনি করেন। এইচডব্লিউ গুলো যত ভালো হবে আমরা দেখব, এবং তার উপরে বেস করে কিন্তু সেই স্টুডেন্টকে আমরা নজরে রাখবো, যার এইচডব্লিউ গুলো ভালো হবে এবং ইউনিক হবে, তাদের ক্ষেত্রে আমরা একটু নজর রাখবো যাতে করে, এবং সামনে যদি আমরা গ্রুপ ক্রিয়েট করি তাদের মেম্বার হিসেবে, গ্রুপ লিডার হিসেবে তাদেরকে অ্যাড করা হবে। আচ্ছা, এটা হইতে থাকে, আমরা একটু, তাহলে বোঝা গেছে আমরা আমাদের এইচডব্লিউ গুলো কি কি থাকবে? জি জি ভাই। জি ওকে, ভাইয়া। সবাই কিন্তু এইচডব্লিউ জমা দিতে হবে, এবং এখানে যারা ম্যাক্সিমামই কিন্তু আপনাদের নাম চেঞ্জ করেনি। আমি কিন্তু নেক্সট ক্লাসে, এটা কিন্তু আমি সিরিয়াস বলতেছি যে আজকে প্রথম ক্লাস মেইন ক্লাস একটু ছাড় দিলাম, কিন্তু নেক্সট ক্লাস থেকে কাউকে আপনাকে এখানে অ্যাড করা হবে না, ক্লাস করতে দিব না, কারণ আমার ভেরিফাই করতে হবে যে আপনি যে আমার স্টুডেন্ট, সেটা তো বুঝবো আমি, কিভাবে বুঝবো? তারপর এখানে দেখতেছে আয়শা আক্তার, তারপর হলো অনেক নাম, আফিয়া জাহিন, রিয়া, তারপরে অনেকে দেখতেছি আবার শাওমি নাম দিয়েও আছে, ইউসি আছে। এগুলো তো হবে না, এগুলো নাম থাকলে তো প্রবলেম, তাই না? এই নামগুলো একটু চেঞ্জ করে নেবেন দয়া করে নেক্সট ক্লাসে। ভাইয়া হ্যাঁ, কি নাম দিব ভাইয়া তাহলে? আপনি প্রথম ক্লাস দেখছেন, দেখছিলাম তো, ওই যে ওরিয়েন্টেশন ক্লাস? প্রথম দিয়ে দেখতে পারি না, কম্পিউটার একটু সমস্যা আছে। এটা যে আপনাদের যে ক্লাসটা রেকর্ড ভিডিও দেওয়া হয়েছে, এটা দেখছেন পরবর্তীতে? না ভাইয়া। তো ক্লাসটা দেখবেন, দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। এটা দেখবেন আপনি, ক্লাস শেষ হওয়ার পর আগে ওইটা দেখবেন, ওইখানে সব রুলস রেগুলেশন সব কিছু দেওয়া আছে। কেউ বলে দিয়েন না আপনি, আপনার বলতে হবে না কি করে। আমি বললে তো আমি বলে দিতাম আপনাকে, আপনাকে বলতে কে বলছে? ক্লাসটা দেখবেন, ক্লাসটার ওইখানে সবকিছু ডিটেলসে দেওয়া আছে, ওইভাবে করে নেবেন। দেখবেন অনেকের এখানে লেখা আছে, দেখছেন? অনেকের কি আছে, B10 R দিয়ে হাইপেন দিয়ে ফাঁকা রাখা আছে, আছে না? দেখতে পারতেছেন আপনি? জি জি ভাইয়া। এইভাবে করে নেবেন, এবং কিভাবে করবেন সেটা ক্লাসে আমি দেখাই দিছি, ওই ক্লাসটা দেখবেন। আচ্ছা ভাই। ওকে, এখন দেখেন আমাদের সাইটটা কি হয়েছে, ডিপ্লয়িং হয়ে গেছে। এখন আমাকে কি বলতেছে, আপনাদের একটু সময় নিবে, তো ঘাবড়ানোর কিছু নাই। সবাই এভাবে করে কি করব, আমরা ভিজিট ইউর পেন্থিয়ন সাইট ড্যাশবোর্ড, এখন আমরা ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা আমাদের সাইটটাকে কি করব, ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব। দেখেন এইখানে অনেকগুলো অপশন আছে, এখন আমি কোথায় যাব ভাইয়া, তাই না? প্রশ্ন থাকতে পারে না? এখানে দেখেন দুইটা অপশন, ভিজিট ডেভেলপমেন্ট সাইট আর একটা হলো সাইড অ্যাডমিন। আমরা কোথায় ক্লিক করব? সাইড অ্যাডমিনের উপর ক্লিক করব। সাইড অ্যাডমিনের উপর ক্লিক করে কন্টিনিউ প্রেস করব। কন্টিনিউ প্রেস করার পর যে ল্যাঙ্গুয়েজ আছে ইংরেজিটা, এটাই থাকবে, আপনি অন্যান্য ল্যাঙ্গুয়েজ দিতে হবে না, ইংরেজিতে থাকলে আমাদের জন্য বেটার হবে। তো আমরা কি দিব, ইংরেজি থাকবে, তারপর হলো কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পরে এখন আমাদের সাইডের টাইটেল দিতে হবে, সাইডের ইউআরএল দিতে হবে, আমাদের পাসওয়ার্ড দিতে হবে, আমার জিমেল কনফার্ম করতে হবে। তো এখানে আমরা সাইটটার নাম দিতে পারি কি, কি দিতাম বলুন তো? ADM ব্যাচ কত 10, আর এখানে দিই হলো ব্যাচ 10।
বেস্ট 10। এরপরে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে নিব, এই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, কারণ হলো মনে রাখবেন যাতে করে আমার পরবর্তীতে এই কাজগুলো আমরা করতে পারি, ঠিক আছে? কারণ হলো ওয়েবসাইটটা তো লাগবে আমাদের অনেক কাজের ক্ষেত্রে, ফেসবুক মার্কেটিং শেষ হওয়ার পরে গুগল অ্যাডসের ক্ষেত্রে প্রতিটা জিনিসের A to Z সব সার্বক্ষণিক আমাদের কি এই সাইটটা আমাদের প্রয়োজন হবে কাজ পারপাসে শেখার ক্ষেত্রে। তো আমরা অবশ্যই এটার পাসওয়ার্ডটা দিয়ে দেবো যেটা মনে রাখতে পারি, সেভ করে রাখবো যদিও, তারপরে আমরা এটাকে কি করব, আমরা এটাকে মনে রাখবো। তো এখানে একটা পাসওয়ার্ড দিতে পারি, আমার মতো করে আমি পাসওয়ার্ড দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে নিয়ে দেবেন। ব্যাচ 10, ও ব্যাচ @10 দিই, @10 আপনারা আপনার মতো করে দেখেন, উইক দেখাচ্ছে এখানে, আরো সিম্বল ইউজ করবেন, লেটার ইউজ করবেন, ঠিক আছে? আপনারা আপনাদের মতো করে করে নেবেন। এরপরে আছে কি আমাদের এখানে কি করতে হবে, আহ আমাদের এখানে জিমেলটা দিতে হবে। জিমেল কোনটা দিব, যে সাইডের আন্ডারে বা যে ব্রাউজারের আন্ডারে যে জিমেলটা আছে, যে সাইটটা ক্রিয়েট করতে যাচ্ছি, ওই কন্টিনিউ উইথ গুগল দিছিলাম, আমরা ওই জিমেলটা দিয়ে দিতে পারি। তো আমরা এটা কপি করি, আপনাদের ব্যাচের জন্য ক্রিয়েট করা হয়েছে, এটা এসে আমরা এখানে দিয়ে দিলাম, দিলাম। ওকে ফাইন। এরপরে কি আছে দেখেন এখানে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা কি, মানে এটা হলো আমি যদি ওয়েবসাইটটা কি করতেছি, আমি এখন কাজ করব। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি মানে আমরা সবাই জানি না এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, শুনছি নাম, শুনছি কেউ, সবাই জি শুনছি? ভাইয়া। এই সার্চ ইঞ্জিন হ্যাঁ ভিজিবিলিটিটা আমরা কি করব, অফ রাখবো। কারণ কি আমরা এখন ওয়েবসাইটে কাজ করতে যাচ্ছি। এখন আমি যদি সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিটা অন করে রাখি, তাহলে গুগলের কি স্পাইডার আছে, ও কি করবে, আমাদের ওয়েবসাইটটাকে কি ইন্ডেক্স করে ফেলবে। ইন্ডেক্স করে ফেললে, যদি ভাঙা ওয়েবসাইটটাকে সে ইন্ডেক্স করে, তখন আমার এসইও করে র্যাঙ্ক করাইতে অসুবিধা হবে। সো সুতরাং আমরা এখানে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিটা কি অফ রাখবো, ঠিক আছে? রেখে কি করব, আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেস, এখনই মূলতই আমরা আমাদের সাইডের কাঙ্ক্ষিত পর্যায়ে চলে আসছি। আমরা এখন কি করব, ইনস্টল ওয়ার্ডপ্রেসের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কি হবে, আমাদের সাইটটাকে ফাইনালি আমরা ওপেন করব। দেখেন এখানে আসলে আপনারা সেভ করে দিবেন, তাহলে বারবার ওই লগইন ডিটেলস দিতে হবে না, ঠিক আছে? দেওয়ার পরে আমরা কি করব, লগ ইন করবো। এখন ধরেন ধরেন একটা কথা আছে যে ভাইয়া, এই যে ক্লায়েন্টে যখন কাজ করব, বা ক্লায়েন্টের ওয়েবসাইট থাকুক আর না থাকুক, যদি থাকে তাহলে ক্লায়েন্টের ওয়েবসাইটে যখন কাজ করব, তখন তার থেকে তো আমার এক্সেস নিতে হবে, পারমিশন নিতে হবে, কারণ কাজ করব কোথায়, ক্লায়েন্টের ওয়েবসাইটে, তাই না? কি ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করতে হবে না, কাজ জি করবো ভাইয়া। কোথায় আমরা, ক্লায়েন্টের ওয়েবসাইটে। তো ক্লায়েন্টের তো এক্সেস প্রয়োজন হবে, আমার পারমিশন তো দিতে হবে আমাকে, না হলে আমি কিভাবে কাজ করবো, এইসব সেট আপগুলো করবো সামনে, এগুলো কিভাবে করব। অ্যান্ড ক্লায়েন্ট থেকে কিন্তু আমার এই সকল ইনফরমেশন নিতে হবে, যে ক্লায়েন্টের ইউআরএল, এই যে লগইন ডিটেলস, লগইন ইউআরএল মানে উপরে যেটা আছে, এই ইউআরএলটা নিতে হবে, তারপরে ইউজার নিতে হবে, ইউজার নেম নিতে হবে, পাসওয়ার্ড নিতে হবে। কারণ হলো ওয়ার্ডপ্রেসে কখনো কি এক্সেস শেয়ার করা যায় না, এমপ্লয়ি এক্সেস, অ্যাডমিন এক্সেসই দিতে হবে এখানে, ঠিক আছে? ক্লায়েন্ট থেকে যদি ওয়ার্ডপ্রেসে কোনো ক্লায়েন্টে হয়ে থাকে যে ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, সেক্ষেত্রে আমরা কি কি নিব, এই কি নিব বলেন তো, লগ ইন ইউআরএলটা নিব, তারপরে ইউজার নেম নেব, পাসওয়ার্ড নেব। বুঝা গেছে কি বলছি? জি ভাইয়া, বুঝতে ওকে, পেরেছি। তারপরে আমরা কি করবো, লগ ইন করবো। লগ ইন করার পর দেখেন এইখানে কি করব, আহা আমি সেভ করলাম তো মাত্র, তাই না? একটু ওয়েট করি, চলে আসবেন। দেখেন সেভ করছি, এখন এখানে চলে আসছে আমাদের। এখন আর বারবার ওই যে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে না। আমরা কোনটা নিব, সরি আমরা নিব হলো এইটা, এই যে ইউআরএলটা নিব, এই লগ ইন ইউআরএলটা নিব ক্লায়েন্ট থেকে, তারপর হলো ইউজার নেম নিব, আর এই পাসওয়ার্ডটা নিব ক্লায়েন্ট থেকে। নিয়ে তারপরে আমরা তার ওয়েবসাইটের ভিতর প্রবেশ করতে পারবো। তারপর রিমেম্বার মি দিয়ে আমরা কি করব, লগ ইন করলাম। তো লগ ইন করার পর আমরা মূলত এই যে দেখেন আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসছি। এটাকে বলা হয় ব্যাক হ্যান্ড। ওয়েবসাইটের কয়টা পার্ট থাকে, দুইটা পার্ট থাকে, কি কি, ব্যাক হ্যান্ড, আরেকটা থাকে কি ফ্রন্ট এন্ড। এখন ব্যাক হ্যান্ড কোনটা, ব্যাক হ্যান্ড হলো কি, এই যে ড্যাশবোর্ড বা সেটিং, যে ড্যাশবোর্ডের যে অপশনটা আছে এখন যেখানে আসি, এটাকেই বলা হয় কি, কি বলা হয়, ব্যাক হ্যান্ড। আর ফ্রন্ট এন্ড কোনটা, মানে কাস্টমাররা কিভাবে দেখবে, ঠিক আছে? এটা হলো অ্যাডমিন প্যানেল, বলতে পারেন যে এটা হলো অ্যাডমিন প্যানেল। এখন কাস্টমাররা কিভাবে দেখবে একটা ওয়েবসাইট, সেটার জন্য আমরা কোথায় যাব, এই যে দেখেন আমার বাড়ির মতো একটা ইয়ে আছে, হ্যাঁ, এখানে আছে পর কি আছে, ভিজিট সাইট, ভিজিট সাইট দিয়ে ওপেন এ নিউ ট্যাবে দিব। আর এটাকেই বলা হয় কি ফ্রন্ট এন্ড। মানে কি, এটা হলো কাস্টমাররা এইভাবেই দেখবে আমার ওয়েবসাইটটাকে। এখন কি কোনো ওয়েবসাইট আছে, কোনো প্রোডাক্ট কিছু আছে, জাস্ট সাদা মাটা একটা কিছু করে রাখলাম আমরা, তাই না? কিন্তু এটাকে আমরা একটা ই কমার্স ওয়েবসাইটে রূপান্তর করবো। এখানে প্রোডাক্ট থাকবে, ব্লগ থাকবে, সব কিছু থাকবে। এগুলো আমরা আস্তে আস্তে ডে বাই ডে বিল্ড আপ করবো। তো আমরা এখন এটাকে কি বলা হয় বলেন তো, এটাকে কি বলা হয়, এটা কোন ফ্রন্ট সাইড, হ্যান্ড। ফ্রন্ট এন্ড। আর এটা ফন্ট ব্যাক ব্যাক হ্যান্ড। হ্যান্ড। ব্যাক হ্যান্ড।
তাহলে আমরা ওয়েবসাইটের কয়টা পার্ট থেকে দুইটা, একটা হলো ব্যাক এন্ড আর একটা ফ্রন্ট এন্ড। আর সাধারণত ওয়েবসাইট দুই ধরনের হয়ে থাকে, একটা হলো ই কমার্স ওয়েবসাইট আর একটা হলো কি ব্লগিং ওয়েবসাইট। তার মানে কি যে ওয়েবসাইটে প্রোডাক্ট রিলেটেড মানে প্রোডাক্ট আছে ওই ধরনের ওয়েবসাইটে কি বলা হয়? ই কমার্স। ই কমার্স। আর যেখানে কোনো মানে প্রোডাক্ট না, কোনো ব্লগ লেখালেখি হয় সেগুলোকে কি বলা হয়? ব্লগার ওয়েবসাইট। ব্লগার ওয়েবসাইট। গুড। তাহলে আমরা তাহলে বুঝতে পারলাম এখানে এইটুকু হলো আপনাদের কাজ, নাকি আরো ক্লাস নিব আপনাদের আজকে, নাকি এই নেন পর্যন্ত ভাইয়া। থাক? সবার সম্মতি না দেন, একজন ভাইয়া, বললে আমরা হবে যারা না। নেন নতুন ভাইয়া। আসছি তাদের জন্য প্রেশার হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন আমরা জাস্ট একটু জেনে রাখি এখানে কি করতে হবে দেখেন, তারপর আমরা ক্লাসটা শেষ করব। অনেকে নতুন তো, অনেকেই সবাই পারবে না, আমরা আস্তে আস্তে স্লোলি এগোই, সমস্যা নেই, এত তাড়াহুড়োর কিছু নাই, 5 মাস সময় আছে আমাদের হাতে। তো এখন ব্যাপারটা হলো এখানে ড্যাশবোর্ড, এখানে হোম আপডেট, তারপর পোস্ট, মিডিয়া, পেজ। এখানে পোস্ট কি? পোস্ট আমরা যেমন সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করতে পারি, কি বলছিলাম যে আমরা ওয়েবসাইটেও পোস্ট করতে পারি, ঠিক আছে? তো ওয়েবসাইটে সাধারণত ব্লগিং ওয়েবসাইটে পোস্ট টোস্ট করা হয়, নেক্সট ক্লাসে আমরা পোস্ট করব। তারপর পেজটা কি, কিভাবে পেজ ক্রিয়েট করতে হয়। তারপর হলো দেখেন এটা কি, এখন আছে কি ওয়েবসাইট বলেন তো, এটা এটা কি ওয়েবসাইটের ভিতরে আছে? এখন কোন ওয়েবসাইটের ভিতরে পড়ে এটা? ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস। এই নাই বুঝলাম আমাদের। কেন কমার্স? আমার কি কোনো প্রোডাক্ট আছে এখানে? ব্লগার ভাইয়া। ব্লগার ওয়েবসাইট। তো এখানে দেখেন এখানে কোনো অপশন আছে ব্লগ আমাদের প্রোডাক্ট, প্রোডাক্ট নামের কোনো জি অপশন না। আছে? নাই। জি না। তারপরে এখানে আছে প্লাগইন আছে, অ্যাপিয়ারেন্স আছে, থিম আছে, এগুলো সব কি আমরা জানবো। এখন আমি একটা জিনিস শুধু জানায় রাখি, ওয়েবসাইটে কোনো কিছু নাই, ঠিক আছে? আমরা যদি এমন কোনো জিনিস আনতে চাই ওয়েবসাইটে, সেটা আমরা কোথা থেকে আনবো বলেন তো? প্লাগইন। প্লাগইন থেকে আনবো। তার মানে কি আমাদের যে প্রোডাক্ট নাই, এই প্রোডাক্ট নামের যদি কোনো অপশন আনতে হয় তাহলে কোথা থেকে আনতে হবে? প্লাগইন থেকে আনতে হবে। এমন ধরেন প্লাগইনটা আসলে কি, অনেকের প্রশ্ন থাকবে, ধরেন আমরা ফোনে যখন ফোনটা কিনি তখন সব ধরনের সফটওয়্যার থাকে, ফেসবুক মেসেঞ্জারটা থাকে না, তাই না? ফেসবুক লাইট থাকে না, বা অন্যান্য সফটওয়্যার থাকে না, মানে হোয়াটসঅ্যাপ বিজনেস থাকে না, হোয়াটসঅ্যাপ থাকে না। তো এইগুলো আমরা কোথা থেকে ডাউনলোড করি? প্লে স্টোর থেকে, তাই না? মোবাইলের থেকে, জি। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কি প্লে স্টোর থেকে, তারপরে অ্যাপেলের ক্ষেত্রে কোথায়? অ্যাপেল স্টোর থেকে। অ্যাপল স্টোর থেকে। ওয়েবসাইটের জন্য কোথা থেকে আনবো আমরা? প্লাগইন থেকে। প্লাগইন থেকে। ক্লিয়ার? আপনাদের কাজ থাকবে হলো এই ওয়ার্ডপ্রেস ইনস্টল করা পর্যন্ত এবং ওয়েবসাইটের ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড পর্যন্ত। ক্লিয়ার সবাই?